সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইকোলজি লেকচার ক্লাসিফিকেশন অফ এলগি বাই ফ্রিটস অর্থাৎ ফ্রিটস-এর শৈবাল শ্রেণীবিন্যাসটি আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্টস প্রত্যাশা করছি। যে বিশেষ করে এটার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যে শ্রেণীবিন্যাসটি আলোচনা করব সেই শ্রেণীবিন্যাসটি যে বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছিল সেই বইটির নাম হচ্ছে দ্য স্ট্রাকচার এন্ড রিপ্রোডাকশন অফ দ্য এলগি। এখানে কতগুলা ভিত্তিতে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া গুলো যেগুলো আছে, যে একটা হচ্ছে পিগমেন্টেশন অর্থাৎ শৈবালগুলোর মধ্যে যে রঞ্জক পদার্থ আছে এই রঞ্জক পদার্থের বৈচিত্র্যের ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। টাইপস অফ ফ্লাজেলা, বিভিন্ন ধরনের ফ্লাজেলার উপস্থিতির ভিত্তিতে। অ্যাসিমিলেটরি প্রোডাক্টস বা রিজার্ভ ফুড যেগুলোকে আমরা বলি সঞ্চিত খাদ্যের ভিত্তিতে। থ্যালাস স্ট্রাকচার, তাদের দৈহিক গঠনের ভিত্তিতে। মেথড অফ রিপ্রোডাকশন এবং প্রজননের ভিত্তিতে। এই পাঁচটা ভিত্তিতে মূলত এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা 11টা ক্লাস দেখতে পাই। এই ক্লাসগুলা এক হচ্ছে ক্লোরোফাইসি, জ্যান্থোফাইসি, ক্রাইসোফাইসি, বেসিলারিওফাইসি, ক্রিপ্টোফাইসি, ডাইনোফাইসি। 7 হচ্ছে ক্লোরোমোনাডিনি, ইউগ্লিনিনি, ফেওফাইসি, রোডোফাইসি এবং মিক্সোফাইসি। এগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারি সিএক্স, সিবি, সিডি, সিইপি আর এম, অর্থাৎ এই 7টা শ্রেণীর প্রথম অক্ষর দিয়ে এই একটা কিওয়ার্ড বা একটা মেমোরি তৈরি করা যায়, সেটার ভিত্তিতে আমরা এটাকে 11টা শ্রেণীকে মনে রাখতে পারি। প্রথম আমরা যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোরোফাইসি বা গ্রিন এলগি বলা হয়ে থাকে, বাংলায় সবুজ শৈবাল বলে থাকি। এগুলা পিগমেন্টস, মেইন পিগমেন্টস হচ্ছে ক্লোরোফিল এ এবং বি, ক্যারোটিনয়েডস এবং জ্যান্থোফিলস। ক্লোরোপ্লাস্ট উইথ পাইরিনয়েডস, অর্থাৎ এতে ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েডস থাকে। পাইরিনয়েডস হচ্ছে মূলত একটা প্রোটিন জাতীয় যৌগ যার চারপাশে শর্করা আবৃত, শর্করা দ্বারা আবৃত থাকে। এই বিশেষ ধরনের সঞ্চিত দ্রব্যকে আমরা পাইরিনয়েডস বলে থাকি। ক্লোরোপ্লাস্টের মধ্যে এটি উপস্থিত থাকে। দা ফুড রিজার্ভ ইজ স্টার্চ, স্টার্চ জাতীয় যে কার্বোহাইড্রেট আছে সেটি সঞ্চিত থাকে এর মধ্যে। ফ্লাজেলা অ্যাবসেন্ট অর ইকুয়াল যদি থাকে সেটা সাধারণত সমান হয়ে থাকে। রিপ্রোডাকশন বাই ভেজিটেটিভ, অঙ্গজ জননের মাধ্যমে। সেক্সুয়াল, অযৌন জনন বা স্পোরের মাধ্যমে হয়ে থাকে। এবং সেক্সুয়াল যেটা আছে যৌন জনন সেটা 3টা উপায়ে হতে পারে, আইসো, অ্যানাইসো এবং উওগ্যামাস মেথড। আইসো মানে হচ্ছে যেখানে গ্যামেট দুইটা একই রকম থাকে তাদেরকে আমরা আইসোগ্যামাস বলে থাকি। গ্যামেট দুইটা ভিন্ন আকৃতির হলে সেটাকে আমরা অ্যানাইসোগ্যামাস বলে থাকি। আর উওগ্যামাসের ক্ষেত্রে গ্যামেট দুইটা ভিন্ন হয় তবে সেখানে শুক্রাণু সচল থাকে এবং ডিম্বাণু নিশ্চল থাকে, সেটাকে আমরা উওগ্যামাস মেথড বলে থাকি। এই ক্লোরোফাইসির মধ্যে আমরা 9টা অর্ডার দেখতে পাই। এগুলো হচ্ছে অর্ডার 1 হচ্ছে ভলভোকেলিস, एग्जांपल হচ্ছে ভলভক্স। অর্ডার 2 হচ্ছে গ্লোকোকেলিস, एग्जांपल হচ্ছে ক্লোরেলা। অর্ডার 3 হচ্ছে ইউলোট্রিচেলিস, एग्जांपल হচ্ছে ইউলোথ্রিক্স। অর্ডার 4 হচ্ছে ক্লাডোফোরেলিস, एग्जांपल হচ্ছে ক্লাডোফোরা। অর্ডার 5 হচ্ছে কিটোফোরেলিস, এটার एग्जांपल হচ্ছে ফ্রিট্সচিয়েলা। অর্ডার 6 হচ্ছে অইডোগোনিয়ালিস, एग्जांपल হচ্ছে অইডোগোনিয়া। 7 হচ্ছে কনজুগেলিস, এটার एग्जांपल হচ্ছে জিগনেমা। 8 হচ্ছে সাইফোনেলিস, एग्जांपल ভালচেরিয়া। 9 হচ্ছে ক্যারেলিস, এটার एग्जांपल হচ্ছে ক্যারা। নেক্সট আমরা 2 নাম্বার ক্লাস যেটি আলোচনা করব সেটা হচ্ছে জ্যান্থোফাইসি। এটাকে হেটেরোকন্টি বা ইয়েলো গ্রিন, হলুদাভ সবুজ এলগি শৈবাল বলা হয়ে থাকে। এদের প্লাস্টিডস উইদাউট পাইরিনয়েডস, এদের কোনো পাইরিনয়েড থাকে না। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের মধ্যে রিজার্ভ ফুড হচ্ছে ওয়েল। 2 আনইকুয়াল ফ্লাজেলা, যে দুইটা অসম ফ্লাজেলা থাকতে পারে। শর্টার ফ্লাজেলা আর বিপ্লেস টাইপ এন্ড লঙ্গার ওয়ান টিন শেল টাইপ, অর্থাৎ দুই ধরনের ফ্লাজেলা যদি আনইকুয়াল দুইটা, যেটা সংক্ষিপ্ত বা ছোট সেটা হুইপ্লেস টাইপ বা চাবুকের মতো, আরেকটা যেটা আছে লঙ্গার যেটা আছে বড়টা সেটা হচ্ছে টিন শেল টাইপ, অর্থাৎ এটা অনেকটা পাখির পালকের মতো। রিপ্রোডাকশন বাই ভেজিটেটিভ,
অঙ্গজ উপায় হতে পারে সেক্সুয়াল, স্পোরের মাধ্যমে হতে পারে। সেক্সুয়াল যেটা আছে আইসোগ্যামাস, অর্থাৎ এদের গ্যামেটগুলা সমান হয়ে থাকে। এখানে আমরা চারটা অর্ডার দেখি। অর্ডার 1 হচ্ছে হেটেরোক্লোরিডেলিস, এক্সাম্পল হচ্ছে হেটেরোক্লোরিস, ক্লোরোঅ্যামিবা। 2 হচ্ছে হেটেরোকক্টেলিস, এক্সাম্পল হচ্ছে মিক্সোক্লোরিস। 3 হচ্ছে হেটেরোট্রিচেলিস, এক্সাম্পল হচ্ছে ট্রিবোনেমা। 4 হচ্ছে হেটেরোসাইফোনেলিস, এক্সাম্পল হচ্ছে বট্রাইডিয়াম। 3 নম্বর ক্লাস হচ্ছে ক্রাইসোফাইসি। এখানে ডমিনেন্ট পিগমেন্ট হচ্ছে ফাইকোক্রাইসিন, এটার কারণে রংটা ব্রাউন বা অরেঞ্জ কালার হয়ে থাকে। ক্রোমাটোফোরস হ্যাভ নেকেড পাইরিনয়েড লাইক বডিজ, অর্থাৎ ক্রোমাটোফোরের মধ্যে দেখা যায় যে এখানে উন্মুক্তভাবে পাইরিনয়েড থাকে, যেগুলোকে ভিন্ন অঙ্গাণুর মতো মনে হয়ে থাকে। রিজার্ভ ফুড ইজ ক্রাইসোলেমিনারিন and leucocene. The cell wall is calcified, অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় যৌগ থাকে এদের সেল ওয়ালের মধ্যে। 2 unequal flagella, দুইটা অসম ফ্লাজেলা থাকতে পারে, যেটা সচল কোষগুলোর ক্ষেত্রে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ রেয়ার, আর যদি থাকে সেটা আইসোগ্যামাস টাইপ হয়ে থাকে। 3 অর্ডারস, 3টা অর্ডার আছে এখানে। অর্ডার 1 হচ্ছে ক্রাইসোমোনাডেলিস, এক্সাম্পল হচ্ছে ক্রাইসোডেন্ড্রন। 2 হচ্ছে ক্রাইসোস্পেরিয়ালিস, এক্সাম্পল হচ্ছে ক্রাইসোস্পেরিয়া। অর্ডার 3 হচ্ছে ক্রাইসোট্রিচিলিস, এক্সাম্পল হচ্ছে ক্রাইসোক্লোনিয়াম। 4 নম্বর ক্লাস হচ্ছে ব্যাসিলারিওফাইসি, যেগুলোকে ডায়াটম বা গোল্ডেন ব্রাউন এলগি বলা হয়ে থাকে। এটা গোল্ডেন ব্রাউন পিগমেন্টস যেগুলোর কারণে হয়ে থাকে, এগুলো হচ্ছে ফুটোজেনথিন, ডায়াটোজেনথিন এন্ড ডায়াডিনোজেনথিন। রিজার্ভ ফুড হচ্ছে ফ্যাট এন্ড ভলিউটিন। Cell wall consists of 2 halves which are radially or bilaterally symmetrical, অর্থাৎ এদের দেহটা দুইটা ভাগে বিভক্ত থাকে বা দুইটা সমান অংশ থাকে, এগুলা বৃত্তাকারে বা দ্বিপার্শ্বীয় ভাবে সমানুপাতিক বলা হয় আর কি, সিমেট্রিক্যাল বা ভারসাম্য তৈরি করে। মোটাইল সেলস হ্যাজ সিঙ্গেল ফ্লাজেলাম, যে সচল যে কোষগুলো আছে তারা একক ফ্লাজেলা তৈরি করে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই ফিউশন, মিলনের মাধ্যমে হয়ে থাকে। বাই দ্য ফর্মেশন অফ গ্যামেটস অর অবজোস্পোর, তারা গ্যামেট বা অবজোস্পোর তৈরি করে থাকে। 2টা অর্ডার। অর্ডার 1 হচ্ছে সেন্ট্রালিস, এক্সাম্পল হচ্ছে সাইক্লোটেলা, কিটোসেরাস। অর্ডার 2 হচ্ছে পিনেলিস, এক্সাম্পল গ্রামাটোফোরা নেভিকুলা। ক্লাস ক্রিপ্টোফাইসি, এটা মেইন পিগমেন্ট হচ্ছে জ্যান্থোফিল, এগুলোর কারণে এরা ব্রাউন বা রেড হয়ে থাকে। পাইরিনয়েডস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ক্রোমাটোফোরস, অর্থাৎ ক্রোমাটোফোরের থেকে পাইরিনয়েডগুলো স্বাধীন হয়ে থাকে বা মুক্ত হয়ে থাকে। রিজার্ভ ফুডস স্টার্চ অর ওয়েল। 2 unequal flagella, দুটো অসম ফ্লাজেলা থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ রেয়ার, খুব কম দেখা যায়, আর থাকলেও সেটা আইসোগ্যামাস টাইপ হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে ক্রিপ্টোমোনাডেলিস, অর্ডার 1, এটার এক্সাম্পল হচ্ছে ক্রিপ্টোমোনাস। আর এটা হচ্ছে ক্রিপ্টোকক্টেলিস, দ্বিতীয়টা যেটা আছে টেট্রাগোনিডিয়াম হচ্ছে এক্সাম্পল। ডাইনোফাইসি বা পেরিগিনি, এদের ডিস্কয়েড ক্রোমাটোফোরস থাকে ডিস্কের মতো। মেইন পিগমেন্ট হচ্ছে জ্যান্থোফিল, ব্রাউন অথবা রেড কালার তৈরি হয়ে থাকে এটার কারণে। রিজার্ভ ফুড হচ্ছে স্টার্চ এন্ড ফ্যাট। মোটাইল ইউনিসেলস উইথ 2 ফ্লাজেলা, যে মোটাইল একক কোষগুলা বা সচল একক কোষগুলাতে 2টা ফ্লাজেলা থাকে। মেনি স্পেসিস আর কালারলেস স্যাপ্রোফাইটস, এরা সাধারণত পরভোজী হয়ে থাকে, বর্ণহীন, এবং শো হলোজেইক মোড অফ নিউট্রিশন, অর্থাৎ তারা খাদ্য গ্রহণ করে থাকে বা কঠিন খাদ্য পুষ্টি হিসাবে গ্রহণ করতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের রেয়ার হয়ে থাকে, এবং এটা থাকলেও এটা আইসোগ্যামাস টাইপ বা গ্যামেট দুইটা সমান হয়ে থাকে। এদের মধ্যে 6 অর্ডার আছে। ডেসমোনাডেলিস, এক্সাম্পল হচ্ছে ডেসমোক্যাপসা। থিকাটেলিস, এক্সাম্পল হচ্ছে পোরোসেন্ট্রাম। ডাইনোফাইসিয়ালিস, এক্সাম্পল হচ্ছে ডাইনোফাইসিস।
ডাইনোফ্লাজেলা টেলিস এক্সাম্পল হচ্ছে জিমনোডিয়াম, সেরাটিয়াম। ডায়োকক্কেলিস এক্সাম্পল হচ্ছে টেট্রাডিনিয়াম। ডাইনোট্রিচেলিস এক্সাম্পল হচ্ছে ডাইনোথ্রিক্স, ডাইনোক্লোনিয়া। 7 নম্বর ক্লাস হচ্ছে ক্লোরোমোনাডিনি। এদের ডিস্কয়েড ক্রোমাটোফোর্স থাকে, ডিস্কের মতো ব্রাইট গ্রিন হয়ে থাকে। এটার কারণ হচ্ছে এক্সেস অফ জ্যান্থোফিল, জ্যান্থোফিলের অতিরিক্ত উপস্থিতির কারণে। রিজার্ভ ফুড হচ্ছে ফ্যাট এন্ড অয়েল। টু অলমোস্ট ইকুয়াল ফ্লাজেলা, দুইটা প্রায় সমান ফ্লাজেলা থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন অনুপস্থিত। মাল্টিপ্লিকেশন বাই লঙ্গিচুডিনাল ডিভিশন, অর্থাৎ উল্লম্বভাবে এরা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে থাকে। এদের একটাই অর্ডার আছে, সেটা হচ্ছে ক্লোরোমোনাটেলিস। এক্সাম্পল হচ্ছে ট্রেন্টোনিয়া। ক্লাস হচ্ছে ইউগ্লিনিনি। এটা ইউনিসেলুলার একক গ্রিন ফ্লাজেলা থাকে, এরা সবুজ হয়ে থাকে। দা মেইন পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল। রিজার্ভ ফুড হচ্ছে প্যারামাইলন। 1 or 2 ফ্লাজেলা, একটা বা দুইটা ফ্লাজেলা থাকতে পারে। মাল্টিপ্লিকেশন বাই সেল ডিভিশন, কোষ বিভাজনের মাধ্যমে এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। এদের একটাই অর্ডার, সেটা হচ্ছে ইউগ্লিনেলিস। এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, অ্যাস্টাসিয়া, প্যারানেমা। 9 নম্বর ক্লাস হচ্ছে ফেওফাইসি বা ব্রাউন এলগি। এটা মোস্ট কমপ্লেক্স একটা এলগি, অর্থাৎ তাদের দৈহিক গঠন অত্যন্ত জটিল। পিগমেন্টস এর মধ্যে যেগুলো আছে সেগুলো ক্লোরোফিল, এ, সি এবং বিটা ক্যারোটিন। রিজার্ভ ফুডস হচ্ছে লেমিনারিন, এটা একটা পলিস্যাকারাইড। আর একটা হচ্ছে ম্যানিটল, এটা হচ্ছে অ্যালকোহল জাতীয়। টু ল্যাটারাল অর সাব এপিক্যাল ফ্লাজেলা থাকে, পার্শ্বীয় বা উপশীর্ষক বা শীর্ষের কাছাকাছি ফ্লাজেলা গুলো অবস্থান করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ranges from isogamy to oogamy, অর্থাৎ সকল ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে হতে পারে। এখানে আমরা 9টা অর্ডার দেখি। অ্যাক্টোকার্পিলিস, অ্যাক্টোকার্পাস হচ্ছে এক্সাম্পল। টিলোপটেরিডিলিস, এক্সাম্পল হচ্ছে টিলোপটেরিস। কাটলেরিয়ালিস, এটা এক্সাম্পল হচ্ছে কাটলেরিয়া। স্পোরোকনেলিস, এক্সাম্পল হচ্ছে স্পোরোকনাস। ডেসমারেস্টিয়ালিস, এক্সাম্পল হচ্ছে ডেসমারেস্টিয়া। লেমিনারিয়ালিস, এক্সাম্পল হচ্ছে লেমিনারিয়া ম্যাক্রোসিস্টিস। স্পেসেলারিয়ালিস, এক্সাম্পল হচ্ছে স্পেসেলারিয়া। হ্যাপ্লোটেরিস। ডিকটায়োটেলিস, যেটা এটার এক্সাম্পল হচ্ছে ডিকটায়োটা। আর ফিউকেলিস এর এক্সাম্পল হচ্ছে ফিউকাস এবং সার্গাসাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রোডোফাইসি বা রেড এলগি। এরা মেরিন এলগি হয়ে থাকে বা সামুদ্রিক। এটা ইউনিএক্সিয়াল বা এক অক্ষ বিশিষ্ট বা মাল্টি এক্সিয়াল বা বহু কাক্ষিক হতে পারে, বা অনেকগুলো ব্রাঞ্চ থাকে বা প্রধান অক্ষ থাকে। মেইন পিগমেন্টস হচ্ছে আর ফাইক্রিজিন এবং আর ফাইকোসায়ানিন। এগুলোর কারণে তারা রেড কালার বা লোহিত বর্ণের হয়ে থাকে। ফুড রিজার্ভ হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। রিপ্রোডাক্টিভ সেলস আর নন মোটাইল, যেগুলা জননা অংশ নেয় তারা সাধারণত নিশ্চল হয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাডভান্সড ওগেমাস টাইপ হয়ে থাকে। এর মধ্যে আমরা 7টা অর্ডার দেখি। বেনজিয়ালিস, এক্সাম্পল হচ্ছে বেনজিয়া, পরফাইরা, পরফাইরিডিয়াম। নেমালিওনেলিস, পেট্রাকোস্পার্মাম এবং নেমালিয়ন হচ্ছে এক্সাম্পল। জেলিডিয়ালিস, এক্সাম্পল হচ্ছে জেলিডিয়াম। ক্রিপ্টোনেমিয়ালিস, এক্সাম্পল হচ্ছে কোরালিনা। গাইগার্টিনালিস, এক্সাম্পল হচ্ছে গাইগার্টিনা গ্রাসিলারিয়া। রুডিমেনিয়ালিস, এক্সাম্পল হচ্ছে চ্যাম্পিয়া অথবা রুডিমেনিয়া। সেরামিয়ালিস, এর এক্সাম্পল হচ্ছে সেরামিয়াম পলিসাইফোনিয়া। 11 নম্বর ক্লাস হচ্ছে মিক্সোফাইসি। এটাকে আমরা সাইনোফাইসি বা ব্লু গ্রিন এলগি, নীলাভ সবুজ শৈবাল বলে থাকি। ভেরি রুডিমেন্টারি নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসটা আদি ধরনের এবং এর জন্য এটাকে আমরা প্রোক্যারিওটিক বা আদিকোষী বলে থাকি। মেইন পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল, এ, বিটা ক্যারোটিন এবং সি ফাইকোসায়ানিন। ফুড রিজার্ভ হচ্ছে সাইনোফাইসিয়ান স্টার্চ। সেক্সুয়াল রিপ্রোডাকশন অনুপস্থিত এখানে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই হারমোগোনিয়া অর একিনিটিস, এগুলোর মাধ্যমে হারমোগোনিয়া বা একিনিটিস এর মাধ্যমে প্রতিকূল সময় তৈরি হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে পরবর্তীকালে তারা বংশবৃদ্ধি করতে পারে।
এদের 5টি অর্ডার আছে ক্লোরোকক্টিলিস, এক্সাম্পল হচ্ছে গ্লিওক্যাপসা, মাইক্রোসিস্টিস, সাইফোনেলিস, এটার এক্সাম্পল হচ্ছে কেমিসাইফন, ডার্মোকার্পা, প্লুরোক্যাপসিলিস, এক্সাম্পল হচ্ছে প্লুরোক্যাপসা, নস্টোকেলিস, এগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, নস্টো, বাসিলেটোরিয়া, গ্লিওট্রিকিয়া, রেগুলারিয়া, সাইটোনেমা, স্পিরুলিনা। অর্ডার 5 হচ্ছে স্টিগোনেমাটেলিস, এটা এক্সাম্পল হচ্ছে নোস্টোকপসিস, স্টিগোনেমা, মেস্টিগোক্লেডিয়াম। এই হচ্ছিল আমাদের মোটামুটি আলোচনা, আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট, এবং আপনাদের লাইক এবং কমেন্ট প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।